তাহলে আমরা সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম এবং মহিলা কমপ্লেক্স আমরা এনএসসি থেকে পরিদর্শনে এসেছি। সো এখানে যেগুলো ঘাটতি আছে সেগুলো আমরা নোট নিয়েছি। সো আমরা আগামীতে আপনারা জানেন স্পোর্টসকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি, যাতে এখানে আমাদের যারা দর্শক আছে তারা সম্পূর্ণ আধুনিক একটা ব্যবস্থাপনা পেতে পারে বা সুযোগ সুবিধা পেতে পারে। ওটার জন্য আমরা পরিদর্শন এসেছি। কিছু বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে আমাদেরকে কিছু এখানে যেগুলো সমস্যা আছে বলেছেন, সাথে সাথে ওনারাও কাজ করছেন। আর এখানে মহিলা কমপ্লেক্সে আমরা দেখেছি ওখানে কিছু অব্যবস্থাপনা আছে এবং একটা মাঠ আছে যেটা বর্ষা সিজনে ইউজ করা যায় না। আবার একটা ইনডোর আছে, ইনডোরটা দেখলাম পর্যাপ্ত ফেসিলিটি নাই, বাট এটা চাইলে আমরা ভালোভাবে প্রেজেন্ট করে খেলা সারা বছর খেলার একটা ব্যবস্থা করতে পারি। আর সাথে সাথে আমরা দর্শকের জন্য এখানে যারা খেলা দেখতে আসেন তাদের বাথরুম বা পর্যাপ্ত ফেসিলিটিস আছে কিনা সেটাও আমরা একটু পরিদর্শন করেছি। আমরা গ্রাউন্ডস নিয়ে একটু মাঠটা একটু ভালো করে পর্যবেক্ষণ করেছি। সাথে সাথে আপনাদের সাংবাদিক ভাইদের একটা মিডিয়া রুম আছে, তা ওইখানে কিছু যেহেতু এখানে ইন্টারন্যাশনাল খেলাটাই হয়, সো ওটাকে প্রায়োরিটি বেস কি আরও ডেভেলপ করা যায় এটা নিয়ে চিন্তা করেছি। আর আমরা স্টেডিয়ামে যে দর্শকের জন্য রোদের মধ্যে খেলা দেখতে হয় সেটার জন্য একটা পার্মানেন্ট ছাউনির ব্যবস্থা, আর সাথে সাথে এটাতে যাতে আমরা একটা সোলার সিস্টেম ডেভেলপ করতে পারি যেটা বিদ্যুৎ জাতীয় গ্রিডে আমরা সংযুক্ত হতে পারি, সেজন্য জাতীয় গ্রিডে আমরা করতে পারি, সেজন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি। সো এটা নিয়ে অলরেডি আমরা এখানে যা পরিদর্শন করেছি জাতীয় ক্রীড়া পরিষদ আমরা একটা প্রতিবেদন আকারে জমা দিব এবং এখানে যে দায়িত্ব আছে তাদেরকেও আমরা এখানে সমস্যা নিয়ে একটা প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে দিতে বলেছি। রাইট, এখানে খেলার জন্য আমরা দেখলাম অলরেডি ড্রেসিং রুম আমরা দেখেছি, সাথে সাথে দেখলাম যে টাথরুম মোটামুটি একটু আধুনিকরণ করা হয়েছে, বিসিবি থেকে করা হয়েছে। ড্রেসিং রুমে একটু ডেভেলপ করার প্রয়োজন। আর এখানে বিভাগীয় ক্রীড়া সংস্থার আমরা যে ট্রেনিং ফেসিলিটি ক্রিকেটের জন্য আমরা চাইলে এখানে করতে পারি। আর আধুনিক একটা ইনডোর ট্রেনিং ক্রিকেট দেখেছি, ওটা মোটামুটি ভালো আছে। ওইখানে একটু আলো বাতাস নিষ্কাশনের একটা পর্যাপ্ত একটু ব্যবস্থা করতে হবে যাতে তাদের এখানে গরমে যাতে প্রবলেম না হয়। কিছু ত্রুটি পেয়েছি, সেগুলো আমরা নোট নিয়েছি। আশা করছি এনএসসি এবং বিসিবি মিলে এখানে একটা প্লেয়ার এবং যারা ইন্টারন্যাশনাল যারা আসে দর্শক সবার একটা ফেসিলিটি আমরা এখানে ডেভেলপ করতে পারি। হ্যাঁ রাইট, আমরা চাই সবাই এখানে দর্শক স্টেডিয়ামমুখী হবে এবং তাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাদের খেলা দেখতে পারে, আরাম করে খেলাটা এনজয় করতে পারে এবং আমাদের দেশকে সাপোর্ট করতে পারে, সেজন্য আমরা ব্যবস্থাপনা তৈরি করছি। আসলে আমরা আজকে আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পাশে যে সুইমিং কমপ্লেক্স এটা ভিজিট করতে এসেছি। আমরা এখানে কিছু অব্যবস্থাপনা এবং কিছু ত্রুটি খুঁজে পেয়েছি। আর এখানে কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন, যেহেতু এটা রেগুলার ক্লিন করতে হয়, সো এখানে একটা ব্যয়বহুল বিষয় আছে। সো ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যাতে এটা একটা ছাদ থাকে, ছাউনির ব্যবস্থা থাকে, ওটার জন্য একটা প্ল্যান করতে বলেছি। আবার এখানে একটু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ত্রুটি আছে, ওখানে আমরা ওটা খেয়াল করেছি, নোট নিয়েছি। সাথে সাথে আমাদের এখানে যারা সাঁতার শিখে রেগুলার বেসে তারা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না, তারা এখানে এমনি জাস্ট সুইমিংটা শিখে, তাদের কিছু মহিলাদের কমপ্লেন পাওয়া গেছে যে তাদের প্রাইভেসির বিষয়ে, ওগুলো আমরা নোট নিয়েছি। অলরেডি ইনস্ট্যান্ট আপনাদের সামনে নির্দেশনা দিয়ে দিয়েছি করণীয় কী করতে হবে। সাথে সাথে আমরা জানেন অলরেডি আমাদের নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে সুইমিং প্রতিযোগিতা এখানে হয়েছে। সো আমরা যাতে একটা সারা বছর খেলাধুলাতে ব্যবস্থাপনা রাখতে পারি এবং এটা শুধুমাত্র খেলাতেই যেতে বেশি ব্যবস্থা এটা করতে পারে, এটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সেই জন্য আমরা পরিদর্শনে এসেছি। আশা করছি এটা আমরা দ্রুতই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং এনএসসি সম্মিলিতভাবে এটা আধুনিকরণ এই যে ড্রেসিং রুমের সমস্যা আছে কিছুটা, সাথে সাথে এখানে এই যে টয়লেটের যে বাইরে যারা ড্রাইভার আছে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা আলাদা করে ব্যবস্থা করা, পানি নিষ্কাশন তো বলেছি অলরেডি। সো পানি নিষ্কাশন থেকে শুরু করে এখানে যাবতীয় যা আছে আমরা নোট নিচ্ছি এবং আমরা অলরেডি এইখানে কী প্রক্রিয়া আয় হয় ব্যয় হয় সেটারও আমরা একটা অডিট রিপোর্ট চেয়েছি ওনাদের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটা অডিট রিপোর্ট দেওয়ার কথা বলেছি। আশা করছি ওনারা স্বচ্ছতার সাথে এটা ব্যয়ভার বহন করবে, যেহেতু এনএসসি দিন শেষে এটার অভিভাবক এবং এটা এনএসসির স্থাপনা। সো আগামীতে যাতে এখান থেকে ইনকাম করে এখানেই আমরা ইনভেস্ট করতে পারি, ওই জন্য আমরা পলিসি রেডি করছি। অলরেডি ঢাকাতে আমরা জাতীয় স্টেডিয়ামের আশেপাশে অলরেডি ভিজিট করেছি। মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হকের নেতৃত্বে আমরা একটা ভিজিট করেছি। একটা কমলাপুর স্টেডিয়ামে অলরেডি আমরা দুবার ভিজিট করেছি, ওইখানে কিছু অব্যবস্থাপনার ত্রুটি আছে। আমরা পরেই এটাতে আমরা অভিযান চালাবো, সাথে সাথে আমরা পরিদর্শন করব কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, এটা আমরা নোট নিয়ে ওটা আমরা ব্যবস্থা নেব।
অলরেডি আপনারা জানলে খুশি হবেন, অলরেডি আমরা এনএসসি থেকে নির্দিষ্ট ড্রেস কোড অলরেডি রেডি করছি, যাতে বাংলাদেশের প্রায় 400-400-র কাছাকাছি আমাদের স্থাপনা রয়েছে এনএসসির আন্ডারে। সবগুলোতে সিমিলার ড্রেস থাকবে, ড্রেস কোড থাকবে, যাতে আমরা এখানে নিরাপত্তার খাতিরে তাদেরকে সঠিকভাবে ব্যবস্থা করতে পারি। সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতেছে। আর পুরো এরিয়া আমরা সিসিটিভি ক্যামেরা, যেটা এআই ক্যামেরা বলে এখন, এটাতে আমরা নজরদারিতে রাখবো। সাথে সাথে যাতে অপরাধী শনাক্ত করা যায় সে প্রক্রিয়া আমরা করব। সাথে সাথে সারা এটার আশেপাশে সন্ধ্যার পর যাতে আলোকিত থাকে, যাতে আমাদের যারা ফ্যামিলি আছে, যারা ক্রীড়ামোদী ফ্যামিলি আছে, তারা যাতে এখানে হাঁটাচলা করতে পারে, স্পোর্টস একটা পরিবেশ তৈরি করতে পারি, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ নিব।